আমরা বুঝলাম না কেমন করে আমার এই মানুষ ঠকাইছে। কথা হল 1947 সনত 4 জুলাই ব্রিটিশের প্রধানমন্ত্রী একটা বিল পেশ করে ব্রিটিশ পার্লামেন্ট। 4 জুলাই পেশ করে, 4 জুলাই ড্রাফট করে বিলটা, 9 জুলাই পেশ করে আর 18 জুলাই পাস হয় ব্রিটিশ পার্লামেন্ট। তাকে কয় ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট 1947 18 জুলাই। সেই আইনত কওয়া আছে হিন্দুস্তান হইবে আর পাকিস্তান হইবে। আর কইছে ব্রিটিশে যেগুলা রাজার কাছ থেকে আমরা মাটি চুক্তির মাধ্যমে নিছি সেই মাটিগুলা আমরা সেই রাজা ঘুরি দিল। তো ভাই যেখান আইনত হিন্দুস্তান হয়েছে, যেখান আইনত পাকিস্তান হয়েছে, ওইখান আইনত আমার মহারাজা জগদীবেন্দ্র নানার কাছ থাকিয়া 1773 সন থাকিয়া 1902 সন পর্যন্ত যেগুলা মাটি ব্রিটিশে নিছে ওগুলা মাটি মহারাজা জগদীবেন্দ্রনাথ ঘুরি দিছে। এই মাটিগুলা হল উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, আনডিভাইডেড গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট অফ আসাম। এটা মহারাজা ঘুরি দিছে। তো কথা নিশ্চয় তোমরা বুঝছেন। আর 1947 সন 9 আগস্ট 15 আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছে। আর 9 আগস্ট আমার মহারাজার সাথে ভারত ডমিনিয়নের একটা চুক্তি হয়েছে, মানে স্বাধীনতার আগত। ভাই আমার এগুলা বিস্তারিত করে জানা লাগবে। ভারত সরকার তদানীন্তন ভারত গভর্নমেন্ট আসলো ডমিনিয়ন গভর্নমেন্ট, আর ডমিনিয়ন গভর্নমেন্ট জিম্মেদারি পাসলো লর্ড মাউন্টব্যাটেন, ভারতবর্ষের সুপ্রিম আসলো লর্ড মাউন্টব্যাটেন। তো ভাই তারের সাথে আমার চুক্তি হয়েছে, এই জন্য ভারতবর্ষের ব্যবস্থাপনা জানা লাগবে। তো গতিকে আমরা ভারতবর্ষের সঙ্গে যুক্তি হচ্ছি চুক্তির মাধ্যমে। তা কয় ইনস্ট্রুমেন্ট অ্যাকসেশন, মানে একটা দেশ আর একটা দেশের সঙ্গে চুক্তি। চুক্তিটা হচ্ছে ভারতবর্ষের সাথে ভারত ডমিনিয়ন গভর্নমেন্টের সাথে। তা ভাই এই ডমিনিয়ন গভর্নমেন্টটা আমার বোঝা লাগবে, আমরা তো বুঝি নাই। আগত সারা ভারতবর্ষ, প্রাচীন ভারতবর্ষ বা সারা পৃথিবীতে রাজা শাসন আছে। এই রাজা গুলা
এই মুঘলে কতগুলা রাজা পরাজিত করছে, পরাজিত করিয়া ওই দেশটা কাড়ি নিছে। আর সেই জায়গাটা হয়েছে হিন্দুস্তান। মুঘলের শাসন, দেশটার নাম হয়েছে হিন্দুস্তান। সিন্ধু নদীর উপকূলে, সিন্ধু নদীর পর থেকে নাম দিয়েছে। সম্রাট গুলো বলছে, নবাব গুলো বলছে हम हिंदुस्तान का सम्राट है। তারপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই ব্রিটিশক পরাজিত করে বন্দি বানাইছে, বন্দি বানিয়ে ওনার রাজত্ব কাড়ি নিচ্ছে। তারপরে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি কাড়ি নিল, দেশটার নাম হল তখন ইন্ডিয়া। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন, দেশটার নাম হল ইন্ডিয়া। তারপরে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি কাজিয়া নাই গেল, ওমরা তখন ইউরোপ মহাদেশের কতগুলো দেশ মিলিয়া একটা কোম্পানি বানাইছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। যত কোম্পানি আছে মাদার কোম্পানি হয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ওটি থেকে শুরু। এখন পৃথিবীর যত কোম্পানি আছে কোম্পানির মা হয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। যত টেলিফোন কোম্পানি দেখেন, মোটর কোম্পানি দেখেন, যত ওটা থেকে শুরু। তারপরে ইউরোপ মহাদেশের কতগুলা দেশ মিলিয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসলো, তখন আমরা কাজিয়া নাগার পরে কোম্পানিটা ভাগ করে নিল, শেয়ার, ইংরেজিতে কয় শেয়ার, ভাগ বাটরা করে নিল। আর সরকারের ভাগটা ব্রিটিশে কিনে নিল। কিনে নেওয়ার পরে তখন দেশটার নাম হল ব্রিটিশ ইন্ডিয়া। বলেন ব্রিটিশ ইন্ডিয়া। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন চলে গেল, হল ব্রিটিশ ইন্ডিয়া। এই ব্রিটিশ ইন্ডিয়া ভাই, এই ব্রিটিশ ইন্ডিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সারা পৃথিবী যুদ্ধ মাতিয়ে উঠছিল। ভাই, আমার এই নারায়ণী সেনা এই দিন এই গতকালকে বোধহয় গেছো, হ্যাঁ গতকালে গেছো, 1939 সনত দ্বিতীয় বিশ্বযুদ্ধ আগে আমার নারায়ণী সেনা এই আমেরিকা, রাশিয়া, না আমেরিকার ইংল্যান্ড ইমার পক্ষ হ্যাঁ যুদ্ধ করছে। কার? ইটালি, জার্মান আর জাপানের বিরুদ্ধে। তারপরে যুদ্ধ যখন জিতিল, এটা অনেক লম্বা সারা কাহানি আছে, তো পরে বিস্তারিত করি। কইন আজকে জলটা আছে না, বসে তোমার অসুবিধা হয়েছে, কতক্ষণ বলতে কিছু নেই। ইস্ট ইন্ডিয়া কোম্পানি চলে গেল, ব্রিটিশ ডমিনিয়ন শাসন হল। ব্রিটিশ ডমিনিয়ন বিপদত পড়িল। জাপান আর জার্মান আর ইটালি ওমরা এই ব্রহ্ম দেশটা পর্যন্ত কাড়ি নিয়েছিল। তারপরে ব্রিটিশ অসহায় হয়েছে। ভয়া কেন অসহায় হয়েছে জানেন? এই ব্রিটিশের ভারতের মানসিকগুলা আসলে ভারতীয়, আর কান্ধার থেকে আরম্ভ করিয়া এই
ইয়া পর্যন্ত ব্রহ্মদেশ পর্যন্ত এডেগোনা তোমার ব্রিটিশের সোলজার আসলো, মানে যোদ্ধা সৈন্য মিলিটারি আসলো। এই মিলিটারি গুলা ব্রিটিশে ইউরোপ মহাদেশত জার্মানের বিরুদ্ধে যুদ্ধ নাগে দিছিল। তো জার্মান শক্তিশালী আসলো, এই 2.5 লক্ষ সৈন্য বন্দি বানিয়ে জার্মান নিয়ে গেছে। ব্রিটিশে তো সৈন্যই নাই, চলবে কেন করিয়া? তখন ব্রিটিশ অসহায় হয়া আমার মহারাজা জগদীবেন্দ্র নারায়ণ বাহাদুর তখন লন্ডন কেমব্রিজ বিশ্ববিদ্যালয় পড়াপড়ি আসলো। ওই লন্ডন আমার একটা রাজবাড়ি আছে, এলাও আছে রাজবাড়ি। তো ওটে গোটা ব্রিটিশের রানী এলিজাবেথ আমার মহারাজা অনুরোধ করছে যে তোমরা আমার যুদ্ধ সহায় করো, নালে জাপান আর জার্মান কারি নিবে দেশটা, আমরা রক্ষা করে পাবো না। এই কেনে রক্ষা করা আমরা রক্ষা করবে আমার নারায়ণী সেনা মহারাজা বলছে, মহারাজ এই জাপান এই যে সৈন্যগুলা আছে জাপান আর জার্মান এগুলা সেক্স ফ্রি দেয় মিলিটারি গুলা যদি কোনো কইয়া কোনো বেডিস নিয়ে যা